আলহামদুলিল্লাহ প্রবলেম তো ছিল অনেক, তবে আমার মেজর প্রবলেম যেটা ছিল ইঞ্জিনের প্রচুর সাউন্ড হইতো এবং তেল মাইলেজের সমস্যা। তো ভাই ওইটা বলছিলাম। তো আলহামদুলিল্লাহ উনি কাজ করার পরে উনিও টেস্ট ড্রাইভ দিচ্ছে, আমিও দিছি, আরেকজন দিছে। তো আলহামদুলিল্লাহ আমি ফুললি স্যাটিসফাইড। উনি যেভাবে কাজ করছে যত্ন সহকারে, আসলে মানে কি বলবো আর কি, ফুললি স্যাটিসফাইড। আর বিশেষ করে শাহিন ভাইয়ের মানে আতিথেয়তা এবং বিহেভিয়ার যথেষ্ট ভালো, আসলে এটা বলে শেষ করা যাবে না। আমি খুব মানে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না আপনাদের সামনে চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আমরা আরও একটি মাইলেজ সংক্রান্ত সমস্যার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটিতে আমাদের সার্ভিসিং সেন্টারে মাইলেজের কাজ করতে আসা একজন কাস্টমারের মন্তব্য নিয়ে। তার পালসার মোটরসাইকেলের মাইলেজ ও সাউন্ড বেশ সমস্যা করছিল। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম মামা। এই যে এখানে একটা পালসার মোটরসাইকেল দেখা যাচ্ছে, এটা কি আপনার মোটরসাইকেল? আচ্ছা, মোটরসাইকেল কি সমস্যা? সমস্যা আসলে এখানে আমার প্রচুর সমস্যা। তারপরে মেইন যে সমস্যাটা, তেল মাইলেজ মানে খুবই কম। দেখা গেল আগে যখন তেল ভরতাম মোটামুটি ভালো চালাইতে পারতাম, প্রপারলি এভাবে মাপি নাই কত কিলো যায়, বাট এখন বোঝা যাইতেছে যে তেল ভুইরেই সারতে পারি। কেমন মাইলেজ পাচ্ছে? আমার মনে হয় না 30 থেকে 35 এর মধ্যেই থাকে, এর উপরে যায় না, 30 এরকম। আচ্ছা, তো আমাদের এই সার্ভিসিং সেন্টার সম্পর্কে কোথা থেকে জানতে পারলেন? আমি আসলে গত কিছুদিন আগে, সম্ভবত 15 দিন হয়, তো ইউটিউবে আপনাদের ভিডিও দেখলাম। তারপরে মোটামুটি আপনাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি দেখছি, দেখার পরে তারপরে আমার এখানে আসা। তারপরে শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করছি, কথা বলছি। বলবো আসবো। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কালিয়া। এখানে আপনার বাড়ি? জি। আচ্ছা, তাহলে তো কাছে আমাদের। আচ্ছা, তো শাহিন মামা যে সমস্যাগুলো উনি বললেন, আপনি মানে এখন যে কাজটা করবেন আর কি, যে মাইলেজের কাজটা করবেন, তো মাইলেজের কাজ করলে তো আবার অন্য কিছু সুবিধা আছে, যেভাবে যেমন ওনার আমি দেখতে পারলাম যে আরপিএম কাটাটা মানে একটু হাফ ডাউন করে, তারপরে শেষের দিকে নামতে একটু স্লোলি নামে। আবার দেখলাম কালো ধোয়া মারতেছে, মানে তেল যা খাইতেছে এটা তা বোঝাই যাচ্ছে, কিন্তু গাড়ির আরপিএম থেকে শুরু করে মানে স্মুথ না মনে হচ্ছে মোটামুটি। আচ্ছা, তো আমাদেরকে একটু প্রবলেমগুলো আপনি একটু সরাসরি দেখাবেন। দেখাচ্ছি, তারা কিছু বলে রাখি যে গাড়িটাতে আসলে ইঞ্জিনের ভিতরে ভালো কিছু ফল্ট আছে, সাউন্ড বলেন প্লাস ভ্যালভ, রিং পিস্টন, এগুলোতে কিছু প্রবলেম আছে আর কি গাড়িটাতে। তো আমার সিস্টেমটা হলো যে এখন যদি এই গাড়িটাতে কাজ করায়, তখন যে টাকা খরচ হবে, 2 বছর পরে কাজ করাইলেও ঠিক একই টাকা খরচ হবে আর কি। জি জি। তো উনি যেহেতু আমাদের কাছে ফার্স্ট টাইম, আমরা তেলের অ্যাডজাস্টমেন্টটাই করে দিব। আর পরবর্তীতে যখন ইঞ্জিনে কাজ করব, তখন আবার এই তেলের যে অ্যাডজাস্টটা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটা ফ্রি করে দেবো আর কি। তখন আপনার তখন আমরা তেলের জন্য কোনো চার্জ পে করবো না। কিন্তু এখানে আর একটা কথা বলে রাখি, এই যে তার কাটা রেস আপ ডাউন করতেছে, করতেছে, আমি যে অ্যাডজাস্ট করে দিল যে তৎক্ষণিক একটা স্মুথ আসবে, কিছু না পরিবর্তন অবশ্যই হবে, কিন্তু তৎক্ষণিক যেটা একদম পুরোপুরি ভালো হয়ে যাবে এরকম কিছু না। মানে পুরোপুরি একদম সেটআপে আসলে 1000 কিলো বা 1500 কিলো চালাইতে হয়, তখন ও একটা অ্যাডজাস্ট চলে আসে অটোমেটিকলি। পরবর্তীতে আমি যদি ওই সময় আমরা 10 মিনিট সময় নিই, ওটাও আমরা ফ্রিতে করে দিই। এই 10 মিনিট সময় নেই, ওটা হয়তো ইয়ার স্ক্রু ডাইনে দিই, নাহলে বামে দিই, ওটা হয়তো আমরা সর্বোচ্চ 10 মিনিট সময়, তার চেয়ে বেশি সময়। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি বর্তমান গাড়ির যে অবস্থাটা আমাদেরকে একটু দেখাবেন। তো স্টার্ট দেন তাহলে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আরপিএম কাটাটা আমরা দেখাবো। দেখেন যে দেখতে পাচ্ছেন যে শেষে থেকে যখন ধুয়ে ছিল, ওইখান থেকে যখন নামতেছিল তখন কিন্তু খুব স্লোলি নামবে। আবার দেখবেন বিষয়টা লক্ষ্য করেন, এই দেখেন দুইয়ের থেকে আস্তে এগুলো স্লো করে নামছে, তারপরে এক জায়গায় আটকে থাকতেছে, আস্তে 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 নামবে। আর একটু হাফ ডাউন করার একটা বিষয় এখানে কাজ করে। আর রেস্টটাও মনে হচ্ছে যে মানে সঠিকভাবে ঠিক
মানে প্রবলেম যা আছে তা বোঝা যাচ্ছে। তো আমরা আরেকটা প্রবলেম আপনাদেরকে ফেস করাবো, সেটা হচ্ছে আমাদের সাইলেন্সার দিয়ে কালো তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন যে কালো দোয়া মারছে, আর পিক আপ কিন্তু খুব একটা স্ট্রংলি পিক আপ দিচ্ছে না, সাইরা সাইরা দিচ্ছে। তো এখন আমরা স্পার্ক প্লাগটা দেখবো, স্পার্ক প্লাগের কী অবস্থা। তো মামা প্লাগটা একটু খুলবেন। তো ভিউয়ার্স প্লাগটা দেখেন, আপনাদের সামনে কিন্তু প্লাগটা আমি সরাসরি খুললাম। তো প্লাগের কি অবস্থা দেখেন, যে পুরা প্লাগটা একদম কালো কুচকুচে হয়ে আছে। যে এটার গাড়ির যে মানে তেল ও বাতাসের সমন্বয় ঠিক নাই, এটা কিন্তু এই প্লাগ দেখে কিন্তু বোঝা যাচ্ছে 100%লি যে কী পরিমাণ তেল খাচ্ছে, ও গাড়ির যে পিক আপ স্মুথ না, মানে টোটাল কথা প্রবলেম যা আছে তা বোঝা যাচ্ছে। তো আমরা ওই পাশে কিন্তু আরেকটা প্লাগ আছে, ওই প্লাগেরও একই অবস্থা হবে, যদিও এখন আমরা ওটা দেখাবো না, কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, যখন আমরা মাইলেজের কাজটা করাবো তো এই প্লাগটা কিন্তু অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তো শাহিন মামা কাজ শুরু করে দেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে কাজের বিস্তারিত বিবরণ নিয়ে আলোচনা না করা হলেও কাজ শেষে কাস্টমারের রিভিউ প্রকাশ করা হবে। অলরেডি স্ক্রিনে দেখানো মোটরসাইকেলটির মাইলেজের কাজ শেষ। এখন আমরা সরাসরি কাজ শেষে কাস্টমারের মতামত নিব। আসসালামু আলাইকুম মামা। আচ্ছা, এই যে মোটরসাইকেল যেটা দেখা যাইতেছে পালসার, একটু আগেও আমরা যেটা আপনার কাছে একটা ভিডিও নিলাম, বক্তব্য নিলাম যে এই মোটরসাইকেলটা কিছু সমস্যা ছিল, সেই সমস্যার জন্য মোটরসাইকেলটা খোলা হয়েছে, কাজ করা হয়েছে, যদিও কাজের ভিডিওটা আমাদের নেওয়া সম্ভব হয় নাই। কিন্তু আমরা আপনার কাছ থেকে একটা বিস্তারিত তথ্য জানতে চাই যে এই মোটরসাইকেলটার কী ধরনের কাজ হইলো আর আপনি কতটুকু স্যাটিসফ্যাকশন পাইলেন। আলহামদুলিল্লাহ, প্রবলেম তো ছিল অনেক, তবে আমার মেজর প্রবলেম যেটা ছিল, ইঞ্জিনের প্রচুর সাউন্ড হইতো এবং তেল মাইলেজের সমস্যা। তো ভাই ওইটা বলছিলাম। তো আলহামদুলিল্লাহ উনি কাজ করার পরে উনিও টেস্ট ড্রাইভ দিচ্ছে, আমিও দিছি, আরেকজন দিছে। তো আলহামদুলিল্লাহ আমি ফুললি স্যাটিসফাইড, যেভাবে কাজ করছে যত্ন সহকারে। আসলে মানে কি বলবো আর কি, ফুললি স্যাটিসফাইড। আর বিশেষ করে শাহিন ভাইয়ের মানে আতিথেয়তা এবং বিহেভিয়ার যথেষ্ট ভালো। আসলে এটা বলে শেষ করা যাবে না। আমি খুব মানে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো মানে মূলত মাইলেজ সমস্যা আর সাউন্ডে একটু প্রবলেম ছিল, তা মাইলেজ সমস্যার যে সমাধান হয়েছে কি না, আপনি কি এটার কোনো পরিমাপ করছেন? আসলে প্রপারলি এভাবে না হইলেও আমি একটু ড্রাইভ করছি, তাতে যা বোঝা যায় আলহামদুলিল্লাহ ফুললি হয়েছে। আমার আগে তেল মাইলেজ ছিল আমরা 30 থেকে 35। 30 থেকে 35। আমি আশা করি আলহামদুলিল্লাহ এখন ভাই যেটা বললো যে 60 তো হবেই, তো আমার 60 যদি না হয় 50 হলে আমি মানে ফুললি স্যাটিসফাইড। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনার মানে একটু তাড়া আছে, আমরা যতটুকু শুনতে পাইলাম, যে যার কারণে আপনি মাইলেজ চেক করার একটু মানে ওটা চাচ্ছেন না। সকালে আসছে আর আপনি অনেক সকালে আসছেন, আমরা সেটা বুঝতে পারতেছি, অনেক টায়ার্ড একটা ফিল প্রকাশ পাইতেছে। আর বাট আপনি যেটা বললেন একটু আগে যে মানে সাউন্ড আর মোটরসাইকেলের স্মুথনেস, আপনি যখন একটু চালায় দেখলেন আপনার ভিতরে মানে তখনই মনে হলো যে না, আপনি এতে আপনার একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে। বলি সরি, ওনার কার্বোরেটরটা কিন্তু বাদ দিয়ে দিয়েছিল, শিরিষ কাগজ দিয়ে পিস্টন ঘইসা। তো তুমি তো ছিলে না তখন, ভিডিও করতে পারো নাই। শিরিষ কাগজ দিয়ে পিস্টনটা ঘইসা একদম বাদ করে দিচ্ছে। তো ওনার লাস্টে মিস্ত্রি টেকনিশিয়ান বলছেন যে কার্বোরেটর বাদ হয়ে গেছে। এটা তো সত্য নাকি? ওই বিষয়ে কিছু বলতে নাই কি ধরনের খাবার হচ্ছে বা না, এর আগে যখন কার্বোরেটরে মানে কাজ করতে দিয়েছিলাম, কাজ করছিল, তো আমি কোনো রেজাল্ট পাই নাই। আমি বলছিল, পরে নিয়ে গেছি যে এরকম হয়ে গেছে, বললো যে কার্বোরেটর নষ্ট হয়ে গেছে, এটা বাতিল। পরে যখন ভাইয়ের কাছে আসলাম, উনি যখন বলছে বাতিল, আমি তো ওটা মনে করছিলাম বাতিল, ওটা ফেলে দিব। কিন্তু ওই জিনিসটা উনি এমনভাবে মানে ফিট করছে আলহামদুলিল্লাহ, মানে নতুনের থেকে ওটা আমার কাছে মানে বেশি ভালো লাগছে। মানে এটা হচ্ছে আপনার মানে মনে হচ্ছে যে মানে কাজের উপকৃত যে হয়েছেন আপনি, মানে একটা যে স্যাটিসফ্যাকশন,
এই জিনিসটা আপনি নিজে বুঝতে পারতেছেন এখন? অবশ্যই ফুললি, আমি যেহেতু চালাইছি এবং স্মুথনেস, গাড়ির সাউন্ড, আগে আমার টিমের কাজ যেভাবে মানে লাফালাফি করতো সেটা আলহামদুলিল্লাহ নাই, মানে সব কিছুই আলহামদুলিল্লাহ তো খুবই ভালো। দর্শক, যে মোটরসাইকেলের যে মানে যে পরিবর্তনগুলো হয়েছে আমরা এটা সরাসরি দেখাবো। তার আগে আমরা একটু শাহিন মামার সাথে কথা বলতে চাই যে শাহিন মামা এই মোটরসাইকেলটা যে উনি যদিও মাইলেজটা চেক করে না, কিন্তু আপনার কাজ অনুযায়ী বা আপনি যেরকম দেখলেন আর কি, তো কি মনে হয় এটা কত মাইলেজ যাইতে পারে? আমি আসলে যে অ্যাঙ্গেলে কাজ করছি, যে বেসটা ধরে কাজ করছি, গত কিছুদিন আগে আমি একটা প্রবলেমে পড়ছিলাম কাজ নিয়ে, ওইখান থেকে আমি আরও কিছু নতুন কিছু মানে সংগ্রহ করতে পারছি কাজে। ওই বেস অনুযায়ী আমার হিসাবে যে এর আগেটাও গাড়ি দিয়েছি 67 কিলোমিটার, কাস্টমার নিজে চলাইছেন। আমার বিশ্বাস ছিল উনি যদি চলাইতেন এরকমই পাইতেন, হয়তো বেশি বা হলে সামান্যতম কম, তবে আমার বিশ্বাস যেটা 60-এর নিচে যাওয়ার কথা না আর কি। আচ্ছা, 60-এর নিচে যাওয়ার কথা না। হ্যাঁ, 60-এর নিচে আচ্ছা যাওয়ার মামা, কথা না। তো মোটরসাইকেল যদি উনি কয়েকদিন চালায় তখন তো বুঝতে পারবে যে কেমন মাইলেজ পাচ্ছেন বা কি আসে বিষয়। ধরেন যদি কোনো ক্ষেত্রে মনে হয় ওনার মনে হলো যে মাইলেজ উনি পাচ্ছেন না ঠিক মতো, তো এতে ওনার করণীয়টা কি? এতে যে করণীয় যে কাজগুলো সেটা তো আমি অবশ্যই দেখে দেব। তার আসলে আমি যেটা ফিল করছি তার রিং পিস্টন দুর্বল, বা উনি নিজেও জানেন, মানে আগে ক্যাট ক্যাট সাউন্ড করতেন, এখন কি করেন দিলে পুরো সাউন্ড। তারপর হলো এই আপনার মনে করেন লোডে দিলে খুব ক্যাট ক্যাট শব্দ করতেন এবং এই রেসটা ধরে রাখতেন না। আমি মোটামুটি জাস্ট খরচ নিয়ন্ত্রণ করার জন্য আমি আসলে প্রথমেই যারা ধাপ করে অনেক বড় ধরনের কোনো কাজ করবো এই জিনিসটা আমি করি না, কারণ আমার নিজের একটা রেট আছে, উনি দূর থেকে আসছেন, তার একটা খরচ আছে। তাই আমি হঠাৎ করে একটা যদি বড় কাজ ধরাই দিই তখন তার জন্য খুব খারাপ হবে আর কি। আচ্ছা, যার জন্য আমি তো- চাই যে একটা গাড়ি নিয়ম হলো ইঞ্জিন যতক্ষণ ভালো চলবে তখন কাজ করলেও যে টাকা খরচ হবে, হয়তো 6 মাস 1 বছর বা 2 বছর পরে করলেও একই টাকা খরচ হবে। ইঞ্জিন খুললে কিন্তু কোনো কিছু বাদ দেওয়া যায় না, ওইখানে যেটা প্রয়োজন ঠিক ওটা লাগাইতে হয়। তো অতএব সেই জন্যই আমি ওই কাজগুলো করি নাই। আমি যেটা হলো আমার প্রাথমিক যে কাজগুলো, এই কাজগুলো তাকে করে দিচ্ছি যাতে সে সেফটি থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আমি যেটা মূলত প্রশ্ন করছিলাম যে মানে ধরেন মাইলেজটা যদি উনি আশানুরূপ পাইল না, যেহেতু উনি পরিমাপ করে নাই, সেই ক্ষেত্রে দেখা গেছে উনি আপনাকে যদি জানায় তো একটা নির্দিষ্ট টাইম পরে ওনাকে অবশ্যই আপনি আসতে উনি বলবেন। আমরা সাধারণত 1000 বা 1500 ভিতরে বলে থাকি যে আসার জন্য একটু রিচ চেক আপ করার জন্য আর কি। ওইখানে আমি তার কোনো পে করি না, বিল নেই না আমরা। তো ওই ক্ষেত্রে যদি উনি আসে তখন আপনি কাজটা পরিপূর্ণভাবে করে ওনাকে বুঝাই দিবেন, তাই তো? জি জি, অবশ্যই কাজ বুঝিয়ে দিব। আরেকটা কথা বলে রাখি, উনি যদি কখনো রিং পিস্টন লাগান আমাদের কাছে লাগাইলে এই যে তেলের টিউনিংয়ের জন্য 1 টাকা বিল নেওয়া হবে না, এটা ফ্রি। এটা ফ্রি তখন? হ্যাঁ, সার্ভিসিং করুক, এটা ফ্রি। ফ্রি। আচ্ছা, তো হ্যালো ভিউয়ার্স, তো আপনারা বুঝতে পারতেছেন যে মোটরসাইকেলটা অবস্থা খুবই বাজে ছিল, আর আমরা এটা কিন্তু এখন সরাসরি দেখবো যে যে ধরনের প্রবলেমগুলো ছিল শুরুতে ভিডিওতে আমরা প্রকাশ করছি এগুলো কতটা সমাধান হয়েছে আমরা দেখব। তো সবার আগে আমরা একটু স্টার্ট দিব, দেখি আমরা প্রথমে স্টার্ট দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা স্টার্ট দিচ্ছি, এখন পিক আপ দিব। পিক আপে বোঝা যাচ্ছে যে মোটামুটি পিক আপ কিন্তু স্মুথ, আর এখন কিন্তু আর নামতে এই যে দেখেন দুয়ের থেকে একে নামতে কোনো সময় নিচ্ছে না বা কাটাটা লাফাচ্ছে না। 1000 কিলো চলার পরে আরও, আর 1000 কিলো চলার পরে এই যে পিক আপ বা এই যে কাটাটা আরও স্মুথ হবে। আর এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সাইলেন্সার দিয়ে এখন কালো দোয়া মারছে কিনা। মামাই আমাদের একটু দেখা বুঝতে পারছেন যে আমাদের মানে কাজটা যে পরিপূর্ণভাবে হয়েছে এটা একটা নমুনা আমি দেখালাম যে কালো দোয়া কিন্তু মারছে না, যদিও হালকা যে দোয়াটা মারে এটা অস্বাভাবিক না, কিছুদিন পরে এমনিতে আরও থাকবে, কমে যাবে। আর বর্তমানে যে অবস্থা আছে যে মানে একদমই সীমিত, তো বোঝা যাচ্ছে। আর আমরা এখন প্লাগটা একটু চেক করবো যে প্লাগের কী অবস্থা। শাহিন আমাদেরকে একটু প্লাগটা দেখাবেন। এই যে দেখেন সরাসরি কিন্তু প্লাগটা এখন খোলা হচ্ছে, তো দেখবো আমরা যে প্লাগের এখন কি অবস্থা। এর আগেও আপনাদেরকে বলা হয়েছে যে প্লাগ কিন্তু আমাদের মাইলেজ ও গাড়ির কন্ডিশন এই জিনিসটা কিন্তু প্রকাশ করে প্লাগ অনেক অংশে। আপনারা নিজেরাও চাইলে আপনাদের নিজেদের প্লাগটা চেক করে বুঝতে পারবেন যে আপনাদের গাড়ির কী কন্ডিশন ও মাইলেজ কেমন পাচ্ছেন। যদি কালো কুচকুচে অবস্থা থাকে, একদম খুব খারাপ অবস্থা, তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার গাড়ির সার্ভিস প্রয়োজন আছে।
আর এখন আমরা যে কাজ শেষে প্লাগটা দেখব। এটা চালানো হয়নি, হ্যাঁ, প্লাগটা পরিষ্কার করা হয়নি, আচ্ছা চালানো হয়নি, যার জন্য চলাইলে প্লাগটা সাদা হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। চলাইছে এইখান থেকে হ্যাঁ, তো ভিউয়ার্স এই মোটরসাইকেলটা কিন্তু ওইভাবে চালানো হয় না, কারণ সময়ের অভাব। তো তারপর আপনি কিন্তু একটু বুঝতে পারতেছেন যে এই দেখেন যে মেন যে মাথাটা একটু লালচে কিন্তু অবস্থা আসছে, এটা আরও পরিষ্কার হবে, আরও ক্লিন হবে। আরেকটা কথা বলে রাখি, উনি কিন্তু এই চায়না একটা প্লাগ লাগাইছেন, দুইটা প্লাগই চায়না। আমরা কিন্তু খরচ কমানোর জন্য এই প্লাগটাও বাদ দিইনি। আচ্ছা, আর উনি যখন ভালো প্লাগ লাগাবেন তখন আরো একটা গাড়িটা পার্সেন্ট পাবেন। আচ্ছা, তো টেকনিশিয়ান বাইরে হয়তো দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু চায়না প্লাগ। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্লাগটা লাগাই দেন। আচ্ছা মামা, আপনার কাছে আমরা আরেকটা বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এখানে তো আপনি কাজ করেন, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমেই তো আসলেন। তো আমাদের যারা অন্যরা ভিউয়ার্স আছেন, যারা আমাদের কাছে কাজ করাইতে চান বা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন, তো তাদের উদ্দেশ্য করে কি আপনার কোনো বার্তা আছে? আসলে আমি ইউটিউব চ্যানেল দেখে আপনাদের এখানে আসছিলাম। সো এখানে আসার পর যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ ওভারঅল খুবই ভালো। তো যারা এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা নির্দ্বিধায় আসতে পারেন এবং যত্ন সহকারে উনি কাজ করে দেন। ওনার যে দক্ষতা, কাজের যে স্কিল, আলহামদুলিল্লাহ খুব ভালো। সেই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত উনি কাজ করছে শুধু আমার বাইকটাই, অন্য কোনো কাজে উনি হাত দেন না এবং খুব যত্ন সহকারে আমার সামনে বসে কাজ করছেন। তো আলহামদুলিল্লাহ আশা করি এখানে আসলে আপনারা প্রতারিত হবেন না। আলহামদুলিল্লাহ আমিও স্যাটিসফাইড, ফুললি খুশি। ইনশাল্লাহ আবার দেখা হবে, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, এতে আমরা উৎসাহিত হব। যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।